আরে দিনেশ যে, কতদিন পরে দেখা হলো। তা কেমন আছিস বন্ধু? ব্যাগ হাতে এই বৃষ্টির মধ্যে কোথায় যাচ্ছিস? এই তো মোটামুটি আছি। ভালো আর কি করে থাকি বল, সংসার চালাতে হিমশিম খেয়ে যাচ্ছি। একমাত্র মেয়েটা খোঁড়া, ঠিকমতো চিকিৎসা করতে পারি না। তালের রস বিক্রি করে যা আয় হয় তা দিয়ে কোনো রকমে সংসারটা চলে। আরে তোর সাথে দেখা হলেই অভাবের কথা। সত্যি বলতে এত অভাব অনটনের কথা শুনতে আমার ভালো লাগে না। আমি দেখ কয়েক বছর চাকরি করতে না করতেই দোতলা বাড়ি করে ফেলেছি, আর এদিকে তুই তো জীবনে কিছুই করতে পারলি না। কি করব বল, সবার ভাগ্য তো একরকম হয় না। আমার জন্মটাই দুঃখ কষ্টের মধ্য দিয়ে। আমার কপালে কোনো দিন সুখ আসবে বলে মনে হয় না। মেয়েটা আমার কিছুদিন ধরে খিচুড়ি আর মাংস খেতে চাইছে, সেটা কিনে খাওয়ানোর মতো পয়সাও আমার কাছে নেই। সত্যি কথা বলতে তোর মতো বন্ধুর পরিচয় দিতেও আমার লজ্জা লাগে। আমাদের অন্য বন্ধুদের দিকে তাকিয়ে দেখ, তারা সবাই ভালো চাকরি করে, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ আবার সরকারি চাকরি করে। আর এদিকে তুই, কি আর করা বল, পড়াশোনায় তো ভালো ছিলাম। হঠাৎ করে বাবা মা মারা যাওয়ার কারণে লেখাপড়া ঠিকমতো করতে পারিনি। তবে রস বিক্রি করে আয় করলেও সৎ পথেই রোজগার করি। তুই কি আমাকে খোঁচা দিয়ে কথা বললি? আমার সম্পর্কে কথা বলবার সময় ভেবেচিন্তে কথা বলবি, বুঝলি? বন্ধু, তোর সাথে আমি আর কথা বাড়াতে চাই না। আমি এখন বাজারে যাব।